ব্যাক টু মাই চ্যানেল শুক্লাস কিচেন কেপ। আজ আমি তোমাদের রান্না করে দেখাবো বাঙালির অতি জনপ্রিয় একটি খাবার আলু পোস্ত। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে এই খাবারটি। তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াইতে বাদামটা আমাদের ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি লাল বাদামের ইউজ করেছি, তোমরা চাইলে সাদা বাদামটাও দিতে পারো। বাদামটা আমার এখানে প্রায় ভাজা হয়ে গেছে। বাদামটা ভাজা হয়ে গেলে এখানে আমাদের বাদামটা নামিয়ে নিতে হবে। বাদামটা নামানোর পর আপনারা একটু খোসা ছাড়িয়ে নেবেন। এরপরে আমরা দিয়ে দিচ্ছি পোস্ত। এখানে আমি ইউজ করেছি 1 টেবিল চা চামচ পরিমাণ মতন আমি এখানে পোস্ত নিয়েছি। পোস্তটা আমাদের ভালো করে ভেজে নিতে হবে। এরপরে আমাদের পোস্ত এবং বাদামটা একটু জল দিয়ে ভালো করে বেটে নিতে হবে। তোমরা চাইলে এটা মিক্সিতেও বাটতে পারো, এমন কোনো কথা নেই যে হাতেই বাটতে হবে। তোমরা মিক্সিতে বাটার সময় একটু জল দিয়ে দেবে, আর না হলে ঠিক মতন পেস্ট হবে না। তো জল দিয়ে আমি যেইভাবে করছি সেভাবেই করবে তোমরা। মিক্সিতে শুধু একটু জল দিয়ে দেবে পেস্টটা করার সময়। তো এখানে দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে পেস্টটা করা। খুব সুন্দর একটি পেস্ট হয় এটি। এরপরে আমাদের লাগছে তেল দিয়ে দিতে হবে একটি কড়াইতে। তেলটা যখনই আমাদের গরম হয়ে আসবে তখনই আমরা দিয়ে দেবো একটা তেজপাতা, আর আমাদের লাগছে এখানে 2টো শুকনো লঙ্কা, আর আমরা দিয়ে দেব 1 টেবিল চা চামচ পরিমাণ মতন পাঁচফোড়ন দিয়ে আমরা এটা একটু ভালো করে ফ্রাই করে নেব। যখন দেখবে একটু হালকা গন্ধ সেরে আসছে সুন্দর একটা, তখনই আপনারা দিয়ে দেবেন আলুটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। আমি যেইভাবে আলু কেটেছি আপনারা ঠিক সেইভাবে আলুটা কেটে নেবেন। এইভাবে আলু কেটে তারপরে আমরা কিছুক্ষণ এটা ফ্রাই হতে দেব। তারপরে আমরা দিয়ে দেবো এখানে লবণটা আগে অ্যাড করা খুবই জরুরি। এটা যখন আমাদের ফ্রাই হয়ে আসবে এই পর্যায়ে এখন আমরা দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে আমরা একটু ভালো করে একটু ফ্রাই করে নেব, আবার লবণটা মিলিয়ে নেব আলুতে। এরপরে আমাদের এটা একটু ঢাকা দিয়ে রাখবো। আমরা এখানে 5 থেকে 6 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতন জল দেওয়ার পরে আমাদের দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা অ্যাড করে এটা আমরা ভালো করে মিলিয়ে এটা একটু আমরা ফুটতে দেব। আমি এখানে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ফুটতে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ মতন চিনি। সামান্য একটু চিনি দিলেই হবে। চিনি দিয়ে ভালো করে আমরা এটা মিলিয়ে নেব। চিনি দেখতেই পাচ্ছ আমি এখানে চেক করে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেছে নাকি। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের মেন উপকরণটি দিয়ে দিতে হবে। আলু মধ্যে আমরা মেন উপকরণটি দিয়ে দেব আমাদের পেস্টটা, পোস্ত আর বাদামের পেস্ট দিয়ে আমরা ভালো করে মিলিয়ে নেব। এটা আমাদের একদম শেষে দিতে হবে। রান্না যখন আপনাদের প্রায় হয়ে যাবে শেষ পর্যায়ে এটা মিলিয়ে দিতে হবে। এটা দেওয়ার পরে আমাদের রান্নাটা কমপ্লিট। আমি 1 থেকে 2 মিনিট মতন এটা একটু ফুটতে দিয়ে এটা আমি নামিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন তো খুব সহজে এবং অল্প উপকরণে কিভাবে একটা সুস্বাদু রেসিপি রেডি হয়ে গেল। বাচ্চারা তো আপনারা সবাই জানেন আলু খেতে খুব পছন্দ করে। তাদের যদি একবার এইভাবে আলু পোস্ত আপনারা তৈরি করে দেন না, তারা শুধু আঙুল চেটেই যাবে আর বারবার আপনাদের কাছে বায়না করবে যে আলু পোস্ত করে দিন। এটা এতই জনপ্রিয় এবং সুস্বাদু একটি খাবার, শুধু বাচ্চারা না বড়রা সবাই খুব পছন্দ করে। এটি খেতেও খুব টেস্ট এবং খুব সহজে তৈরিও হয়ে যায় অল্প উপকরণে। আপনারা সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আমি খুব অল্প উপকরণে সুস্বাদু রান্না আমার চ্যানেলে আমি পোস্ট করি। তো তোমরা সবাই বাড়িতে এই রান্নাটি ট্রাই করবে এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।